আজ নতুন পদ্ধতিতে বানাবো একটু ডিম ভাপা। তো ডিম ভাপা রেসিপিটা দেখো কতটা সুন্দর, এটা খেতে কিন্তু দারুণ হয়। তো প্রথমে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আর তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, লবণ আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ লঙ্কা নাও দিতে পারো, এমনি বানাতে পারো। তারপরে আমি একটা টিফিন বাটির মধ্যে তেল মাখিয়ে ডিমটা ঢেলে দিয়েছি, দিয়ে একটু জলে ভাপিয়ে নিচ্ছি। জলের মধ্যে টিফিন কারিটা দিয়ে ভাপিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে তোমরা নিজেরাই দেখো। আর এটা কিন্তু একদম পনিরের মতো লাগে, পনির ফেলে দিয়ে এটা খেতে হবে। তারপরে আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর দেখতে কিন্তু একদম পনিরের মতো লাগছে। তারপরে ওটাকে আমি তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর কড়াইতে ওই তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, দিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম আদা বাটা আর টমেটো কুচি, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে মশলার থেকে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু মিট মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো জল দিতে হবে, জলটা একটু অল্প করে দিতে হবে কারণ দিয়ে আমি গ্রেভি করবো। তো জল দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে দিতেই আমার রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও, আর একদিন অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।